আমি আপনাকে ভালোবাসতে পারবো না কখনো। আচ্ছা ঠিক আছে, রাজি। যে জীবন আমাকে বাঁচতে শিখিয়েছে সে জীবনকে আমি ভুলি কি করে? ভাইয়া বলে আপনি নাকি রুহাপুকে অনেক ভালোবাসেন। দেখেন, আপনি যদি এই নামটা আরেকবার মুখে নেন আমি কিন্তু এখান থেকে উঠে চলে যাব। রাগ করতেছেন কেন? আমি জানি আপনি রুহাপুকে অনেক বেশি ভালোবাসেন। যে মানুষ একটা মানুষকে এত ভালোবাসতে পারে আমি তার জীবন সঙ্গী হতে চাই। আমি আপনাকে ভালোবাসতে পারবো না কখনো। আচ্ছা ঠিক আছে, রাজি। আপনাকে ভালোবাসতে পারবো না জেনেও বিয়ে করতে চাইবেন আমাকে? হ্যাঁ করব। যে মানুষটার মনে তার জন্য এত ভালোবাসা, তার পাশে থেকে নিজেকে ভাগ্যবতী ভাবতে চাই। আমি অবাক হয়েছিলাম, আসলেই তো সবাই এক না। কিছু মানুষ এতটা স্যাক্রিফাইস করতে পারে, জান্নাতকে না দেখলে বুঝতাম না। জান্নাত প্রেগনেন্ট হওয়ার পর অনেক ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। ডেলিভারিটা খুব রিস্কি ছিল। যখন জানতে পারলাম, দয়া করে আপনি আমার হাজবেন্ডকে কিচ্ছু বলবেন না। কিন্তু আপনি যা বলছেন এটা আমি কিছুতেই করতে পারি না, এটা অসম্ভব। আমি একজন প্রফেশনাল ফিজিশিয়ান, আর তাছাড়া এতে আপনার জীবন ঝুঁকি শতভাগ। আপনি পারবেন অবশ্যই, আমি আপনার পায়ে ধরি। আরে কি করছেন? একজন মানুষ হিসেবে আপনি এটা করুন। এত বড় স্যাক্রিফাইস, কিন্তু কেন? তার মতো স্বামীর জন্য আমার কাছে তার ইচ্ছা অনেক দামি। আপনাকে কেউ কখনো দায়ী করবে না, এই দায়ভার আমার। জান্নাতের কাছে অপশন ছিল একটা, হয়তো সে বাঁচবে আর না হলে আমাদের বাচ্চাকে বাঁচাবে। জান্নাত আমার ইচ্ছের কাছে নিজের জীবন দিয়ে দিল হাসি মুখে। আচ্ছা, তোমার কি কখনো তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা হয়নি? হয়েছে তো। অনলাইনে নিজেই একটু একটু করে ড্রেসের বিজনেসটা দাঁড়ানো করার চেষ্টা করেছি। সুলেমান ভাই অনেক হেল্প করেছে। আর আপনি? আমি তো লুজার, বেকার। পড়াশোনা, ডিগ্রি সবকিছুই আছে, শুধু চাকরিটা ছাড়া। একজন সফল পুরুষের পেছনে সবসময় একজন নারীর হাত থাকে। সেই ছোটবেলায় বাবা মার ডিভোর্স হয়ে যায়। ব্রোকেন ফ্যামিলির মেয়ে আমি। চাচাদের কাছে বড় হয়েছি।
জীবন কতটা কঠিন আমি খুব ভালো করে জানি। আর আমি তো এতিমখানায় বড় হয়েছি। বাবা মা কি জিনিস তাদের হাতে কখনো টেরও পায়নি। এতিমখানায় প্রতি শুক্রবারে বাচ্চাদের অ্যাডপ্ট করে নিয়ে যেত বড়লোক বাবা মারা। অনেকের হাত ধরেছিলেন তারা, শুধু আমার হাতটাই কেউ কখনো ধরেনি। এই যে আমি ধরে আছি, আপনি সফল হবেন, আপনার পাশে আমি আছি। দেখবেন একদিন আপনি অনেক দায়িত্ববান একজন পুরুষ হবেন। যদি ব্যর্থ হই? যদি ব্যর্থ হয়ে শূন্য পকেটে আপনি আমার হাতটাও ধরে রাখেন, তাহলে সেটা হবে আমার ভাগ্য। সঠিক মানুষকে ভালোবাসলে চেনা যায় একজনকে, আর ভুল মানুষকে ভালোবাসলে চেনা যায় পুরো জগৎটাকে। আপনার স্ত্রীকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে আমার কোনো কথাই বুঝতে চায়নি যে এটা আমার পেশাদারিত্বের সাথে যায় না। কিন্তু আপনার ইচ্ছে পূরণের যে আকুতি তার কণ্ঠে ছিল, ওই আকুতির কাছে আমি হার মেনেছি। ভাই, আপনার স্ত্রীর কথায় আমি আমার নৈতিকতা, আমার পেশাদারিত্ব, প্রশাসনিক জটিলতায় পড়ার ভয়, এর কোনো কিছুকেই পাত্তা দেয়নি। আমি ভেবেছি একটা মেয়ের স্বপ্ন তো পূরণ হোক। আপনি আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা করে দেবেন। আরেকটা কথা, আপনার স্ত্রীকে ওটিতে নেবার আগে এই চিঠিটা আমাকে দিয়ে আপনাকে দিতে বলেছিল। আপনাদের ব্যাপারটা ভাই আমি অনেকদিন ভুলব না। মাম্মা, বাবা বলে তুমি নাকি অনেক দূরে, যেখানে গেলে মানুষ আর কখনো ফিরে আসতে পারে না। আমি আর পাপ্পা তোমাকে অনেক মিস করি মাম্মা। আমি তোমার আদর পাইনি তো মাম্মা, আমাকে তুমি একটু আদর করবে না মাম্মা? জানো, পাপা কিন্তু আমার সুপার হিরো। যেখানেই থাকো না কেন মাম্মা, I love you too much. Good night, Mama. একটা মানুষ আমার বাবা হয়ে ইচ্ছের কাছে তার জীবন দিয়ে দিল। যাওয়ার আগে বলে গিয়েছিল চিঠিতে, আমাদের মেয়ে হলে যাতে নাম রাখি রুহি। আর তুমি রেখে দিলে। আমি তো ঘৃণার মানুষ, আমার নামে নিজের মেয়ের নাম ডাকতে তোমার একটু খারাপ লাগে না? ভালোবাসা এমন একটা জিনিস, সেই মানুষটা যদি ঘৃণার যোগ্য হয় তবুও ভালোবাসা থেকে যাবে মানুষটা না থাকলেও। তার মানে ভালোবাসা এখনো? খুনিকে ভালোবাসা যায় না রুহি। তাহলে বললে যে ভালোবাসা থেকে যায়? সেটা শুধু নামের মধ্যে, ব্যক্তির মধ্যে না। মানুষের জীবন এক ধাক্কাতে থেমে যাবে এটা কখনোই হতে পারে না। ভালোবাসা পবিত্র, তাই ভালোবাসার মানুষ যতই খারাপ হোক না কেন, সে তো নিজের মানুষ, তাকে কখনো ঘৃণা করবেন না। সব কিছু এক জীবনে পেতে নেই, কিছু কিছু জিনিস জীবনের দ্বিতীয় ধাপে আসে। তাই একটি কথাই বলবো, আমাদের জীবন একটা হলেও আমাদের জীবনের ধাপ দুটি। একটি যখন তুমি শিখবে, আর দ্বিতীয়টি যখন তুমি বাঁচবে নিজের জন্য। জান্নাতের মতো মেয়ে হয় না। এই জন্যই তো সে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী।
এখন তো রুহি ছোট, তোমার কি মনে হয় না ওর একটা মা দরকার? রুহির কাছে ওর মায়ের সব আছে, আর আমার মেয়ের কাছে আমি তার সুপার হিরো। যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেটাই তো হয়েছে, নিজের মেয়ের মুখ থেকে বাবা ডাক শোনা আর তার সুপার হিরো হতে পারা। পাপা, পাপা, রুহি, তুমি বিশ্বাস করো, আমার মতে এই পৃথিবীতে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। আর আমিও বিশ্বাস করি তোমার মতো আমাকে এই পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে না। জীবনের একটা ভুল জীবনকে আসলে অনেক বদলে দেয়, আফসোসের শেষ থাকে না। কেউ প্রথম জীবনে ভালোবাসা শিখে আর দ্বিতীয় জীবনে ভালোবাসা শিখিয়ে দিয়ে যায়। আচ্ছা বাবা, তুমি কি রুহি আন্টিকে এখনো মনে করো? যে জীবন আমাকে বাঁচতে শিখিয়েছে সে জীবনকে আমি ভুলি কি করে? আমরা চাইলেও আমাদের জীবনকে পারফেক্ট করতে পারি না। ভাগ্যে যা আছে তাই হবে আমাদের সাথে। কিন্তু লাইফের ভুল থেকে লাইফকে সেকেন্ড একটা চান্স দেয়াই তো যায়। তাহলেই আপনি দুই জীবনের মানে বুঝতে পারবেন।